আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কার না খেতে ভালো লাগে। আর রোজ রোজ ডেজার্ট না বানিয়ে যদি একদিন এইভাবে রকম একটা ঠান্ডা ঠান্ডা সেমাই বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয়। চলো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই সেমাইটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম সেমাই প্যাকেটের সরু সেমাইটা নিয়ে নিয়েছি। আর সেমাইগুলোকে হাত দিয়ে এইভাবে ভেঙে নিতে হবে। প্রথমে খুব মিহিভাবে ভাঙতে যাব না, আধ ভাঙার মতো এইভাবে হাত দিয়ে একটু একটু করে ভেঙে নিতে হবে। খুব গুঁড়ো করা কিন্তু এখানে যাবে না। সেমাইটাকে হাত দিয়ে খুব সুন্দরভাবে ভেঙে নেব। আর ওদিকে কড়াইতে দিয়ে দেব ঘি। আমি এখানে 2 চামচের মতো ঘি নিয়েছি। তোমরা চাইলে বাইরে কমিয়ে নিতে পারো, বা ঘি যদি না থাকে তাহলে কিন্তু রান্নার সাদা তেল দিয়েও তোমরা সেমাইটা ভেজে নিতে পারো। সমস্ত সেমাইটা ঘিয়ের ওপরে দিয়ে দিলাম। আর অনবরত কিন্তু ভাজতে হবে এটা। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি লো থাকবে, মিডিয়াম বা হাই দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটাকে ভাজতে হবে। এই সময় দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো এলাচকে ফাটিয়ে একটু, আর দিয়ে দিলাম দারচিনি। এই 3টে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আর দেখো কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো চিনি। চিনিটা মিষ্টির স্বাদটা কিন্তু তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। চিনিটা দিয়েও আবারও কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। আর দিয়ে দিলাম 1 কাপ কোড়া নারকেল। এটা কিন্তু ঘরে কোড়া নারকেল, এটা কোনো প্যাকেটের কোড়া নারকেল নয়। এই নারকেলটাও সেমাইয়ের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব 2 মিনিট পর্যন্ত। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। দেখো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আর এই সেমাইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই সময় দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পাউডার দুধ। পাউডার দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে করে সেমাইয়ের স্বাদটা কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। কোনো রকম এখানে আমি খুব বেশি পানি অ্যাড না করেই এই সেমাইটা রান্না করে নেব। মাত্র 2 চা চামচের মতো আমি এখানে পানি দেব, আর কিন্তু কোনো দেব না পানি। এই সামান্য একটুখানি পানি দেওয়ার জন্য এই গোটা সেমাইটাই কিন্তু রান্না হয়ে যাবে। আর এত সুন্দর খেতে লাগে এই সেমাইটা। আর এই সেমাইটা তোমরা 10 থেকে 12 দিন পর্যন্ত রেখেও খেতে পারবে, কোনো রকম খারাপ হওয়ার ভয় নেই। আর এটা ডেজার্ট হিসাবেও কিন্তু তোমরা এই গরমে সন্ধ্যের সময় বা বিকালে খেতে পারো বানিয়ে। খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই সেমাইটা খেতে পছন্দ করবে। আর এখন পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও। আর তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সেমাইটা দেখো কতটা ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু সেমাইটা নামিয়ে সার্ভ করে নেব। এরকম সুন্দর সেমাই খেতে কার না ভালো লাগে বলো তো। আর এতটাই ঝরঝরে হয় এই সেমাইটা, বা নর্মাল ফ্রিজে রেখেও এটাকে তুমি 10 থেকে 12 দিন পর্যন্ত রেখে খেতে পারো। তো আজকের ভিডিওটা বন্ধু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আমি কাঁটা চামচ দিয়ে দেখো এতটা ঝরঝরে হওয়ার পরেও কিন্তু কাঁটা চামচ দিয়ে যদি এইভাবে একটুখানি উল্টে পাল্টে করিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু যেগুলো একটু জড়িয়ে আছে সেগুলো সুন্দরভাবে ছেড়ে যায়। আর সেমাইটা কিন্তু একটার গায়ে একটা লেগে থাকে না। তোমরা এই গরমে সেমাইটা বানিয়ে অবশ্যই একবার দেখতে পারো। বাচ্চাদের টিফিনে বা নাস্তাও কিন্তু এই সেমাইটা তোমরা বানিয়ে খেতে পারো। অসম্ভব স্বাদের একটা সেরা সেমাই রেসিপি। আল্লাহ হাফেজ।